বলে তোমায় ভুলেই থাকি, দেখবো বলে এই আয়োজন মিথ্যা রাখি। আছে তো মোর তৃষা কাতর আপন আখি, কাজকে আমার মন্দিরেতে অনাগোনা পাতব আসন আপন মনের। তুমি রবে নীরবে হৃদয়ে মম। নমস্কার। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। আমরা সবাই মিলে আজ তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। তার চরণে জানাই শত কোটি প্রণাম। আজ আমরা কেউ ভালো নেই। একটি ক্ষুদ্র পরজীবীর কাছে সবাই আমরা জর্জরিত, আমরা ঘরবন্দি। আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব কেউ ভালো নেই। আমাদের দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ আজ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরেও আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আবার পৃথিবীর সবুজালয়ে আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হবে। আজ প্রত্যেকে আমরা যে যার নিজেদের ঘরে বসে কবিকে প্রণাম জানাবো, কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। সুদূর আন্দামান, বাংলাদেশ এবং জাপান থেকে কবি ব্যক্তিত্বরা থাকবেন আমাদের সঙ্গে, থাকবেন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা, তাদের মতামত দেবেন, তাদের অনেক কিছু কথা আমরা শুনবো। আসুন সবাই মিলে আজকের এই সুন্দর দিনটি আমরা আনন্দের মধ্যে দিয়ে কাটাই, কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। নমস্কার। সারা বিশ্ব সাহিত্য জগৎ যার প্রতিভার স্বীকৃতি সম্পর্কে অবহেলা করতে পারে না, যাকে প্রতি মুহূর্তে প্রণাম করে ধন্য হন পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সেই রবীন্দ্রনাথ সম্পর্কে যত বেশি কথাই বলা হোক না কেন তা খুবই অকিঞ্চিতকর হয়ে দাঁড়ায়। শয়নে স্বপনে জাগরণে তিনি সর্বক্ষণের সঙ্গী। তাঁর বিন্দুমাত্র কোনো ভাবনাকেই আমরা অবহেলা করতে পারি না কোনো মুহূর্তেই। তিনি নিজের কবিতায় লিখে গেছেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজ তাঁর সার্ধশতবর্ষও অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো মুহূর্তের জন্য আমরা রবীন্দ্রনাথের কবিতা কি ভুলতে পেরেছি? তাঁর গান, তাঁর প্রবন্ধ, তাঁর উপন্যাস, তাঁর ভাবনা প্রতি মুহূর্তে সদা সর্বত্র উচ্চারিত হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ সম্পর্কে যে ভাবনা, আমার যে ভাবনা, সেই ভাবনা আমি আমার সবখানে তুমি কবিতার মধ্যে দিয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে লেখা আছে, হে রবীন্দ্রনাথ ঠাকুর, জানি না আসলে তুমি যে কি, শুধু এই জানি চলায় বলায় তোমার ছবিই দেখি। শয়নে স্বপনে জাগরণে তুমি, তুমি জুড়ে থাকো মন বনভূমি। ফুলের বাগিচা ভরে ওঠে দেখি তোমারই সুরে গানে, ভাবের সাগর ভরে ওঠে শুধু রবীন্দ্রময় বাণে। কবিতা, গান আর প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস, সাহিত্য আকাশে সবখানে তুমি, সর্বত্রই তোমার বাস। আকাশ বাতাসে যত আলো হাসি, সবেতেই বাজে তোমার সে বাঁশি। তুমি আছো তাই গানে ভরে ওঠে ভোরের মিষ্টি হাওয়ায়। তুমি আছো বলে আমরা সহজে সব কথা খুঁজে পাই। তুমি চেতনায়, তুমি আছো জ্ঞানে, তুমি আছো ভরা বুকে, জীবনে মরণে সবখানে তুমি, তুমি আছো সুখে দুঃখে।
তুমি আমাদের আত্মায় থাকো, করুণা ধারায় ভরে ভরে রাখো। এভাবেই তুমি ভরে থেকো গানে, ভরে দিও যত সুর। তুমি আমাদের প্রাণ থেকে প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব সাহিত্যের সেই মাথার মণিকে আরেকবার প্রণাম জানাই। নমস্কার। সহজ পাঠ বাংলা ভাষা শিক্ষার একটি মৌলিক গ্রন্থ। শিশু পাঠ্য গ্রন্থ হিসেবে এর মূল্য আজও অপরিসীম। 1337 বঙ্গাব্দে শান্তিনিকেতনে প্রথম প্রকাশিত হয় সহজ পাঠের প্রথম ও দ্বিতীয় ভাগ। বর্ণ, শব্দ, বাক্য, ছড়া ও অনুচ্ছেদ শেখানোর উদ্দেশ্যে রবীন্দ্রনাথ রচনা করেন এই গ্রন্থটি। ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া। হ্যাঁ, আমরা ছোটবেলায় সকলেই এইভাবেই কথা কইতে শিখেছি। শিশু মনে যাতে স্থায়ীভাবে গেঁথে যায় তাই ভাব অনুযায়ী ছবিরও ব্যবহার করেছেন। ক্যালিগ্রাফি পদ্ধতিতে ছবিগুলি অঙ্কন করেছেন প্রখ্যাত শিল্পী শ্রী নন্দলাল বসু মহাশয়। সত্যি, আমরা যারা ছোটবেলায় সহজ পাঠ পড়েছি আমরা কখনো ভুলি না। তারপরে আমরা অনেক কিছুই পড়েছি, শিখেছি, জেনেছি, অনেক কিছু ভুলেও গেছি, কিন্তু সহজ পাঠ আমাদের মনে গেঁথে থাকে সকলের। ওই যে ছড়াটি, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গ্রামের হাটের চিত্র। অথবা ওইখানে মা পুকুর পাড়ে, চিওল গাছে বেড়ার ধারে। অথবা 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। বলার সাথে সাথে একটা যেন ছবি চোখের সামনে ভেসে ওঠে। আজ 100 বছর পার হয়ে গেলেও এর মূল্য অপরিসীম। দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মনন্তরে, দিকে দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ
ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লল কলকল্ললে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্চিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় পাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরোবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এক্ষুনি অন্ধ, বন্ধ করো না পাখা। আমাদের চিন্তনই মননে আমরা যা কিছু ভাবনার মধ্য দিয়ে নিয়ে আসতে চেষ্টা করি, তার আগেই রবীন্দ্রনাথ সেই সব জিনিসগুলো আমাদের কাছে লিখে রেখে দিয়েছেন। আমরা যখন পড়ি মনে পড়ে যায়, আর নতুন করে কি লিখব, কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক যাই লিখি না কেন, উনি তো আগেই আমাদের সেই সব কিছু লিখে রেখে দিয়েছেন। তবুও ইচ্ছে করে রবীন্দ্রনাথ লিখে গেলেও আমাদেরও তো কিছু লেখার চেষ্টা করতে হবে। লিখি, কিন্তু সেই লেখা যখন পাঠকের কাছে সমাদৃত হয় তখন ভালো লাগে। কবিগুরু সম্পর্কে কি বলবো, একদিকে নাটক, একদিকে সঙ্গীত, একদিকে কবিতা, একদিকে গল্প, একদিকে উপন্যাস, সব কিছুরই শ্রেষ্ঠর মধ্য দিয়ে তিনি নিজেকে লেখার মধ্যে আজও আমাদেরকে ভাবিয়ে দেন আমরা নতুন করে কি লিখব। তিনি কি বলেছেন নিজের সম্পর্কে, সেটা একটু ভেবে দেখা যাক না। ছোট গল্প সম্পর্কেই তিনি কি বলেছেন। রবীন্দ্রনাথ নিজের গল্প সম্পর্কে বলেছেন, আজকাল মনে ইচ্ছে আমি যদি কিছুই না করে ছোট গল্প লিখতে বসি তাহলে কতকটা মনের সুখে থাকি, এবং কৃতকার্য হতে পারলে হয়তো 5 জন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায়। গল্প লিখবার একটা সুখ এই, যাদের কথা লিখব তারা আমার দিনরাত্রির সমস্ত অবসর একবারে ভরে রেখে দেবে, আমার একলা মনের সঙ্গী হবে। বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে, এবং রৌদ্রের সময় পদ্মা তীরের উজ্জ্বল দৃশ্যের মতো আমার চোখের পরে বেরিয়ে বেড়াবে। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাগেলা জানো, সেই ভালো
ভালো সেই ভালো। গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা, উথল আচল এলো খেলো চুল দেখেছি ঝড়ের বেলা। গোপনে দেখেছি তোমার তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা। তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা। না বলা বাণী, না বলা বাণী নিয়ে আকুলতা আমার বাঁশিটি বাজানো সেই ভালো সেই ভালো। গীতের অঞ্জলি দিয়েই শুরু হলো তার গীতাঞ্জলি পর্ব। গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে অঞ্চলের সীমা ছাড়িয়ে বিশ্ব কবিতে পরিণত করে। কাব্যটি 1910 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। 1912 সালে রবীন্দ্রনাথ 103টি কবিতা ইংরাজি অনুবাদ করেন। অনুদিত গ্রন্থের নাম দেওয়া হলো সং অফারিংস। ভগ্নী নিবেদিতার অনুদিত কাবুলিওয়ালা গল্প পড়ে স্যার উইলিয়াম রোটেনস্টাইন আগেই রবীন্দ্রনাথে মজেছিলেন। রবীন্দ্রনাথ সেই রোটেনস্টাইনের হাতেই গীতাঞ্জলির পাণ্ডুলিপি তুলে দিলেন। পাণ্ডুলিপি পড়ে তিনি বললেন, মনে হচ্ছে এতদিনে আমাদের মধ্যে একজন যথার্থ কবির আবির্ভাব হলো। বিলাতের রয়্যাল একাডেমির সদস্য স্টার্জ মুর বইটি নোবেল প্রাইজ পাবার উপযুক্ত মনে করে সুইডিশ একাডেমির হাতে তুলে দিলেন। 1913 সালের 13ই নভেম্বর গীতাঞ্জলির জন্য সং অফারিংসের জন্য রবীন্দ্রনাথকে প্রথম এশীয় কবি হিসাবে নোবেল পুরস্কার দেওয়া হলো। এত সব বিস্ময় তার সৃষ্টি, তবু সৃষ্টিরা থাকে, সৃষ্টি থাকে, স্রষ্টাকে চলে যেতে হয়। মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার রসনী। তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ।
যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। আমার মুক্তি যদি বাঁধন খুলে, মুক্তি যদি বাঁধন খুলে, মুক্তি যদি আমি তোমার বাঁধন নেব তুলে, মুক্তি যদি বাঁধন খুলে, মুক্তি যদি যে পথে ধাই নিরবধি, সে পথ আমার বুঝে যদি যাব তোমার মাঝে পথের ভুলে, মুক্তি যদি বাঁধন খুলে, মুক্তি যদি যদি ঘরের আলো তোমার কালো বাষ্পকালো, যদি ঘরের আলো তীর যদি আর না যায় দেখা, তোমার আমি হব একা দিশাহারা সেই আকুলে, মুক্তি যদি বাঁধন খুলে, মুক্তি যদি আমি তোমার বাঁধন নেব তুলে, মুক্তি যদি রবীন্দ্রনাথ হলেন বাঙালির অহংকার, বিশ্ববাসীর কাছে তথা সকলের কাছে এক মহাবিস্ময়। তিনি হলেন বাঙালির হৃদয়ের এক মধুময় প্রকাশ। তিনি একাধারে ঋষি, অন্যদিকে মহান এক কবি। তার কবিত্বকে বুঝি বা না বুঝি, তিনি আমাদের হৃদয়ের ভাষা। তিনি যৌবনের উপবন, আবার বার্ধক্যের বারাণসীও বলতে পারি। তাকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই। তবে একথা বলতেই হয়, আমরা যখনই কিছু ভাবি, বলি বা লিখি, সবেতেই রাবীন্দ্রিক প্রভাব খুবই স্পষ্ট। জীবনের প্রতিটি ক্ষণেই তিনি বিরাজমান। শৈশবে, যৌবনে, বার্ধক্যে, জন্মে, মৃত্যুতে, দুঃখে, আনন্দে, সব ক্ষেত্রেই তার দেওয়া অমর গান, কবিতা ও বাণী আমাদের মনে শিহরণ জাগায়। তিনি আমাদের কাছে সাগর সম। আমরা যারা নদী, নালা, খাল, বিল, ছোট ছোট জলাশয় আছি, সবই তার ভাষাতেই পরিপুষ্ট এবং সেই সাগরের দিকেই ধাবিত। আমরা যাই লিখি বা লিখতে চেষ্টা করি, যাই বলতে চাই, মনে হয় যেন তিনি আগেই সব বলে গেছেন। তবুও আমরা লিখি তারই প্রেরণায়, তারই হয়তো আশীর্বাদে আমরা লিখে চলেছি, যারা পরবর্তীকালে আমরা আছি এই কুলে। তিনি চলে গেছেন বহুদিন আগে, তবু তিনি আমাদের মনে সদা জাগ্রত। তার কিন্তু অমর আত্মা আমাদের প্রতিটি বাঙালির মনে
বিশ্ববাসীর মনে ঘুরে বেড়াচ্ছে, তাকে বাদ দিয়ে যেন কিছুই হয় না। আজও রাবীন্দ্রিক ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারি চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া কব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া কব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। রবীন্দ্র সাহিত্যের মূল সুর মিলনের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের, সীমার সঙ্গে অসীমের মিলন রবীন্দ্র সাহিত্যের প্রধান উপজীব্য। মানুষের সঙ্গে মানুষের, জাতির সঙ্গে জাতির মিলনকল্পে রবীন্দ্রনাথ বিশ্ব পরিক্রমা করেছেন। তার মানবপ্রেমকে উন্নীত করেছেন বিশ্ব মানবতায়। যুদ্ধদীর্ণ পৃথিবীর মানুষের কাছে তিনি পৌঁছে দিতে চেয়েছেন শান্তির ও মিলনের বার্তা। রবীন্দ্রনাথের ধর্মচেতনা পূর্ণ মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। তার কাছে ধর্ম ও মানবতা পরস্পরের পরিপূরক। সেই চেতনা মানবলোকে বিচিত্র মঙ্গল রূপে, মৈত্রী রূপে আপনাকে প্রবাহিত করে। রবীন্দ্রনাথের ধর্ম মানুষের ধর্ম, রিলিজিয়ান অফ ম্যান। এই মানুষ কোনো দেশকালের সীমায় গণ্ডিবদ্ধ নয়, সে বিশ্ব মানব। 2500 বছর আগে অহিংসা, করুণা, মৈত্রীর প্রতিষ্ঠায় আর একজন বিশ্বপথিক জীবনপাত করেছিলেন, তিনি গৌতম বুদ্ধ। রবীন্দ্রনাথের মঙ্গল রূপ, মৈত্রী রূপ, চিত্তবিকাশ ও চেতনা সত্তায় গৌতম বুদ্ধের একটি বিরাট অবদান। চণ্ডালিকা, শ্যামা, নৃত্যনাট্যে সেই চেতনারই প্রতিফলন। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনও রবীন্দ্রনাথের এই বিশ্বজনীন মানুষ গঠনকে প্রভাবিত করেছিল। রামমোহনের জীবন থেকে যদি রবীন্দ্রনাথ সংগ্রহ করে থাকেন সাহস, তবে বিদ্যাসাগরের জীবন থেকে তিনি লাভ করেছিলেন আবেগ। যে আবেগের অভাবে শক্তি, সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় অনেক বড় কাজ করা হয়ে ওঠে না। এরা দুজনেই সমাজ জীবন থেকে সামাজিক ও ধর্মীয় কুসংস্কার, অজ্ঞানতা, জাতিভেদ, জাত্যাভিমান, নারী নির্যাতন প্রভৃতি যাবতীয় কলুষকে অপসারিত করতে চেয়েছিলেন। এই চেষ্টা শুধু ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্যই নয়, সমাজকে আধুনিক করে তুলবার জন্য, মানুষকে আধুনিক করে তুলবার জন্য। একটি কাল্পনিক পত্রকাব্য, মৃণালিনীর চিঠি। মৃণালিনী লিখছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই কাল্পনিক পত্রকাব্যটি আমার স্বরচিত। শ্রী চরণেশ্বর রবি ঠাকুর, কি নামে যে ডাকবো তোমায়, কি সম্বোধনে লিখব চিঠি ভেবে পাইনি মনে। সত্যি আমি তো পারিনি তোমার মনের গভীরতম কথাগুলো বুঝতে। তাই হয়তো তুমি একদিন বলেছিলে, তুমি মোরে পারো না বুঝিতে, কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে
তোমার আখির কাছে প্রসারিত অবারিত মন। এত বছর তোমার কাছে থেকেও তোমার মনের কতটুকু পেলাম। সব সময় মনে হয়েছে একটা আড়াল, কিছুতেই সে আড়ালের ওপরে যেতে পারিনি আমি। আমার এই কথাগুলো শুনে হো হো করে হেসেছিলে তুমি একবার, আর কবিতার ভাষায় বলেছিলে, নাই বা বুঝিলে তুমি মোরে, বোঝা যায় আধো প্রেম আধে কানা মন, সমস্ত কে বুঝেছে কখন। এই কবিতা শুনে আমি মনে মনে বলেছিলাম, তোমার নতুন বৌঠান বোঝেনি, তোমার ভাইজি বিবি সে বোঝেনি। এসব সত্য কথা বুকের মধ্যে কান্না হয়ে জমে আছে। বুকটা আমার হিমঘর, অনেক কান্না, নিঃসঙ্গতা, অনেক সন্দেহ জমে বরফ হয়ে আছে ওখানে। আমি যশোরের ফুলতলির ভবতারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই, আমি জানি। তবুও 9 বছর বয়সে নিয়তির নির্দেশে এই ঠাকুর বাড়িতে এসে আমি হলাম মৃণালিনী। একটি পরিচয় এখন আমার, রবি ঠাকুরের আমি সহধর্মিণী। কিন্তু কদিন আগে বোলপুরে মুন্সেফ বাড়িতে পা পিছলে ঘটালাম সর্বনাশ। 5ম সন্তান সমীর পর পেটে হলো আরও একজন। আমার যা হবার তাই হলো। পা পিছলে শুরু হলো রক্তক্ষরণ, আর থামে না। নিয়ে এলে তোমরা আমায় জোড়াসাঁকোই। আমার এই 28 বছরের জীবনে তুমি একান্তে কাটালে সেদিন অনেকটা সময়। বিয়ের 19 বছর পর তুমি হাত পাখা দিয়ে আমাকে বাতাস করে সারাটা রাত আমার শিওরে বসে থাকলে, বললে সেদিন আমায় তুমি, ছোট বউ আমি নির্মম অনাসক্ত কেন জানো? আমি অনেক দূরের যাত্রী। এই দীর্ঘ যাত্রায় সংসার, তোমাকে আর ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরিনি। অনেক পথ পেরোতে হবে আমাকে। ভিতরে ভিতরে যদি আমি নিষ্ঠুর না হই, তাহলে সেই শক্তিকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। জানো, সেদিন অন্ধকারের মধ্যেও আমার গাল বেয়ে নেমেছিল চোখের জল। মনে মনে আমি বললাম, আমার প্রিয় রবি ঠাকুর, আমি অন্তত তোমাকে খুব তাড়াতাড়ি মুক্তি দেব। জোড়াসাঁকোর বাড়িতে দায়িত্ব পালন করতে করতে আর সন্তান জন্ম দিতে দিতে আজ আমি মৃত্যুর দরজায়। লিখতেও পারছি না আর। শেষ কথাটা তাই তোমায় বলি কবিতার ভাষায়, একটি নয়ন জল তাহাকে করিও দান, আজকে বিদায় তবে আবার কি দেখা হবে, পাইয়া স্নেহের আলো হৃদয় গাহিবে গান, হৃদয় গাহিবে গান। ইতি তোমার ছোট বউ। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। গানটি 1317 সালে পৌষ মাসে রবীন্দ্রনাথ ঠাকুর তার রাজা নাটকের জন্য তৈরি করেছিলেন। গানটি বাউলের দলের গান। এই গানটি পূজা পর্যায়ে নিবদ্ধ বাউল অঙ্গ অনাদি কুমার দস্তিদারের পাণ্ডুলিপি থেকে গানটি সংগ্রহ করা হয়েছে। এই গানটি দাদরা তালে নিবদ্ধ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে আছে সেই নয়ন তারায়, আছে সেই নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিকে পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা,
কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেকে ছোট বড় প্রবন্ধ লিখেছেন। সেগুলির মধ্যে কবির টুকরো জীবন কাহিনী রয়েছে। বৈজ্ঞানিক আইনস্টাইনকে নিয়েও অনেকে লিখেছেন। তাদের লেখা থেকে ক্ষণজন্মা দুই মনীষী সম্পর্কে অনেক কিছু জেনেছি। একজনের লেখাতে রবীন্দ্রনাথ ও বৈজ্ঞানিক আইনস্টাইনের একটি সাক্ষাৎকারের টুকরো কথা জেনেছি। তা হল, সাক্ষাৎকারের পর জার্নালিস্ট আইনস্টাইনকে একটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটি ছিল, কবি রবীন্দ্রনাথের সাথে কথা বলে তাকে কেমন মনে হলো আপনার? উত্তরে আইনস্টাইন বলেছেন, আমি একজন মহাবিজ্ঞানীর সাথে কথা বলেছি এমন মনে হলো। কবি রবীন্দ্রনাথকেও জার্নালিস্ট একই প্রশ্ন করে জানতে চেয়েছেন, মহাবিজ্ঞানী আইনস্টাইনের সাথে কথা বলে আপনার কেমন মনে হলো? উত্তরে কবি বলেছেন, আমি একজন বিখ্যাত কবির সাথে কথা বলেছি এমন মনে হলো। এই দুটি প্রশ্নের জবাবে তাদের অসাধারণ ধীশক্তি ও আধ্যাত্মিক প্রজ্ঞার উপর ধারণা পাই। বলাই বাহুল্য যে একজন জ্ঞানগর্ভ মনীষী আরেকজন মনীষীর উপর এমন মন্তব্য করতেই পারে। রবীন্দ্রনাথের ধীশক্তির প্রমাণ পাওয়া যায় জাপানিদের উপর তার তীক্ষ্ণ ধারণা শক্তি থেকে। জাপান ভ্রমণে এসে তিনি জাপানের মনীষীদের সাথে কথা বলেছেন এবং গোটা জাপানি জাতির শিক্ষা, সংস্কৃতি ও প্রগতির উৎস সম্পর্কে ধারণা পেয়েছেন। শুধু তা নয়, সমগ্র পৃথিবীর মানব সমাজের প্রভেদ কেমন সে ধারণাও দিয়েছেন। তা হল, তৎকালীন খ্রিস্টান জাতি, ইউরোপ, মঙ্গোলিয়ান ও জাপানিদের জাতিগত অন্তর্প্রভেদ কোথায় সে ধারণা আমাদের দিয়েছেন। কবি এই প্রভেদকে দুভাগে বিভক্ত করেছেন। প্রথমটি হল স্থাবর এবং দ্বিতীয়টি হল জঙ্গম। এই স্থাবর এবং জঙ্গমতার প্রভেদ কেমন তাও তিনি ব্যক্ত করেছেন। কবি রবীন্দ্রনাথের মতে স্থাবর জাতির লোকেরা দায়ে পরে নড়ে চড়ে বসে, অন্যদিকে জঙ্গম জাতির লোকেরা দায়ে পরে উঠে দাঁড়ায়। তিনি জাপানিদের জঙ্গম জাতি বলেছেন। তার কথায় এজন্যই তারা এক দৌড়ে 200-300 বছর পেরিয়ে এসেছে। ভারতীয়দের ব্যাপারে কবির উক্তি হল, আমাদের মতো যারা দুর্ভোগের বোঝা মাথায় নিয়ে 1000 বছর পথের ধারে বটতলায় শুয়ে গড়িয়ে কাটিয়ে দিচ্ছে, তারা অভিমান করে বলে ওরা বড় হালকা। আমাদের মতো গাম্ভীর্য থাকলে ওরা এমন বিশ্রী রকম দৌড়ঝাঁপ করতে পারতো না। জাপানিদের অসাধারণ প্রতিভা ও প্রকৃতি দেখেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একথা বলেছেন। ধন্যবাদ। হে ভৈরব, শক্তি দাও। আজ এই বিশ্ব মহামারীর সময় আমাদের সেই শক্তি প্রার্থনীয়। রবীন্দ্রনাথ 1321 বঙ্গাব্দে ভাদ্র মাসে সবুজপত্রে একটি প্রবন্ধ প্রকাশ করেছিলেন। প্রবন্ধটি লোকহিত। এই লোকহিত প্রবন্ধে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে আমরা পরের উপকার করব বললেই উপকার করতে পারি না। উপকার করতে গেলে আমাদের অর্থাৎ যিনি বড়, যিনি উপকার করতে চান তাকে ছোট হতে হবে অথবা ছোট সমান হতে হবে। এখানেই থেকে যাচ্ছে গোড়াই গলদ। মহামারীর সময় আমাদের সমাজের কিছু হিতাকাঙ্ক্ষী মানুষ, দরিদ্র নিরন্ন মানুষের
কল্যাণের জন্য পথে নেমেছেন। তাদের এই ভাবনা এবং এই কর্মপ্রবণতা অত্যন্ত প্রশংসনীয়, আমি প্রশংসা করি, শ্রদ্ধা করি। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। যারা এই হিতাকাঙ্ক্ষীরা, যারা হিতাকাঙ্ক্ষী মানুষ, তারা মানুষের কল্যাণ সাধনের পর যেভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, এই প্রচারটা রবীন্দ্র ভাবনা বিরোধী। রবীন্দ্রনাথ ওই প্রবন্ধেই বলছেন যে উপকারের মধ্যে যদি অহমিকা প্রকাশিত হয়, যদি আমরা বড় হয়ে উঠি, ছোট অথবা ছোট সমান না হতে পারি, তাহলে আত্মাভিমান প্রকাশিত হয়। আমি মনে করি যারা নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন, তাদের মধ্যেই আত্মাভিমানই প্রকাশিত হচ্ছে। কেবল যারা এককভাবে করছেন তারা নন, যারা যৌথভাবে বা প্রতিষ্ঠানগতভাবে করছেন তাদের ক্ষেত্রেও নয়। আমাদের দেশের যে রাষ্ট্রনেতা, তাদের মধ্যেও আমরা এই আত্মাভিমান দেখতে পাচ্ছি। দুঃখের বিষয়, যিনি রাষ্ট্রনেতা বা নেত্রী, তিনি তো উপকার করবেনই, তার আবার প্রচার করার কি আছে? তাই রবীন্দ্র জন্মদিনে আমরা রবীন্দ্রনাথকে যদি শ্রদ্ধা জানাতে চাই, তাহলে রবীন্দ্র ভাবনাটাকেই কার্যকরী করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তাই আত্মাভিমান নয়, গোপনে গোপনে মানুষের সেবা করা যাওয়াতেই বোধহয় রবীন্দ্রনাথকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দেওয়া জানানো হবে বলে আমার অভিমত।